শুরুর দিকে যে ছোটবেলায় আপনার মা মারা গেছে, মাকে মিস করেন না? এই কি বলতে, এটা তো আসলে বলে তো এটা কোনো বলে বোঝানো যায় না। এভরি সিঙ্গেল মোমেন্ট অফ মাই লাইফ। ফর এক্সাম্পল লাস্ট ইয়ার আমি মার্ভেল বিইউতে অ্যাসপায়ারিং ক্রিয়েটর অফ দ্য ইয়ার হিসেবে নমিনেটেড ছিলাম। আমি জানতাম না যে আমার সাথে পেরেন্টসের 2টা সিট বুকিং করা। আই ডিডন্ট ইভেন আস্ক, কারণ আমার জন্য কিন্তু আরও 2টা স্পেশাল সিট রাখা ছিল পেরেন্টসদের জন্য, যেহেতু আমি নমিনেটেড। ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি আমার পাশে কেউ বসে না। বলছি কেন? বলছে ওটা তো ভাই আপনার জন্য, এটা রাখা আছে পেরেন্টসদের জন্য। পরে আমার চিন্তা করলাম যে এই সিটগুলো খালি, এই যে এইগুলাই ভাবতে থাকি আসলে। আর আমার আম্মাকে মিস করার কথা বলেন যে যত ঈদ যায়, যত আমার সাকসেস হয়, আমার যত কষ্ট হয়, আমার যত খুশি হয়, সব কিছুতেই তো আসলে মানুষ আপনজনকে চায়। আর মায়ের চাতে আপন পৃথিবীতে এই পৃথিবীতে কেউ হয় না। সো এই জন্য আর কি, এটা আসলে বলতে বাকি নাই যে আমি আমার মাকে কতটুকু মিস করি না। কত বছর বয়সে আপনার মা মারা গেছে? খুব ছোটবেলায়, আমার এক্সাক্ট ওই সময়টাও আসলে মনে নেই। খুব ছোটবেলায়, একদমই ছোটবেলায় মারা অনেক গেছে? ছোটবেলায়। আমার এক্স্যাক্টলি চেহারাও ঠিক একটা মনে নেই, কারণ ছবি টবি নাই, ছবিও নেই মায়ের? ছবি খুব একটা ছবি টবি নাই, আমার মনে নেই। তো মাঝে মধ্যে যদি মাকে দেখতে মন চায় তখন কি করেন? আমাকে কোলে, একদম কোলে নেওয়া একটা ছবি আছে, ওইটা দেখি কিন্তু আসলে ওভাবে ফিল করি না আমি ওভাবে, কিন্তু বুঝি যে এটা আমার আম্মা, এবং আমার আম্মা খুব সুন্দর দেখতে, এটা জানি আমি। আর অনেক লম্বা চড়া ছিল নাকি। আবার এখনো আমার বাড়িতে, আমার এলাকায়ও ইভেন আমাকে দেখলেই আগে আমার মায়ের কথা বলে যে নিগার এমন ছিল, খুব ভালো ছিল, তুমি দেখতে নিয়ে, আমি আমার আম্মার মতো হয়েছি, এরকম বলে। অ্যান্ড আই ফিল সো গুড যখন আমাকে মানুষ বলে যে তুমি দেখতে তোমার মায়ের মতো হয়েছো। এটা আর কি। ভাই বোন একাই আপনি? আছি, আমার আরো ভাই বোন আছে, একটা ভাই আছে, বোন আছে 2টা। তো এই যে গান গাইছেন, একা একা পথ চলা, একা একা এগিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে পরিবারের ভূমিকা কি আপনার এই ক্ষেত্রে? বা আপনার এই সফলতা দেখে আপনার বাসা বা ফ্যামিলি যারা আছে, দাদু বলুন, বাবা বলুন, বা পরিবারের অন্যান্য সদস্য, তারা কি বলে আপনাকে? আসলে এটা নিয়ে ওরা কোনো মন্তব্যই করে না, খুব একটা ইন্সপায়ারও করে না। আবার আগে একটু ডিমোটিভেট করতো, কিন্তু এখন ডিমোটিভেটও করে না, এখন কিছুই বলে না আসলে। কারণ ওরা বুঝে গেছে যে আমি আসলে আই উইল ডু হোয়াট আই ওয়ান্ট টু ডু। এবং আমার এইটুকু বিলিভ আছে, আমি কখনো আমার এথিক্সের বাইরে কখনো কোনো কাজ করিও নাই জীবনে, করবও না ইনশাল্লাহ, যদি উপরওয়ালা আমাকে ওই ব্যাপারটা ধরে রাখতে দেয় আর কি। আমার বিশ্বাস আছে যে আমাকে চাইলেই কেউ যে কোনো খারাপ কাজ, কোনো কিছু কখনো করাইতে পারবে না। আচ্ছা, সৃষ্টিকর্তার কাছে যদি কখনো আপনাকে ধরুন একটা সুযোগ দেওয়া হলো যে আপনি সৃষ্টিকর্তার কাছে কি চান এই মুহূর্তে, বা একটা চাওয়া আপনার পূরণ করা হবে এই জীবনে হয়তো, বা সেক্ষেত্রে কি ধরনের কোন চাওয়াটাই আপনি চাবেন? কি চাইবো? আমার মাকে চাইবো, আমার মাকে চাইতে পারি। মাকেই চাবেন? আর কিছুই নাই, আমাকে উপরওয়ালা সবই দিছে আসলে। মানে ফর এক্সাম্পল, আমার চুল নিয়েও মানুষ কথা বলে, আমার চোখ নিয়ে কথা বলে, আমার স্কিন নিয়ে কথা বলে, সব কিছু নিয়েই মানুষ কথা বলে, সবাই এক্সাইটেড। এখন আমি কি বলবো? আর কিছু তো বাকি নেই আমার লাইফে। আমার পড়াশোনাও আমি যথেষ্ট ভালোভাবে করছি, যথেষ্ট ভালো ইনস্টিটিউশনে পড়ছি, আমার সারাউন্ডিং খুব ভালো। আমি আমার জীবনে কিন্তু প্রচুর ভালো মানুষ পাইছি ছোটোবেলা থেকে। আর ছোটোবেলা থেকে মানুষের ভালোবাসা পেয়ে আসছি, অনেক আদর করছে আমার আত্মীয় স্বজন, আমাকে প্রচুর মাথায় করে রাখতো। আর কি পাওয়ার থাকতে পারে?